এরকম বলি নাই? আমার আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ দিনের শুরুর কসম খেলেন। রাত অন্ধকার, এই যে রাত অন্ধকার, এর মধ্যে কোনো ভেজাল আছে? রাত অন্ধকার হবেই হবে। এই অন্ধকারের কসম আল্লাহ খেয়ে বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আমি আপনাকে ভুলে নাই। আল্লাহু আকবার। নবী, আমি আপনার উপরে অখুশি নই। দিনের কসম, রাতের কসম, বন্ধু আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি না। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানি খুলবেন 30 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা দুহার তাফসীর করে বলেছেন, ওর দুহার দ্বারা আমার নবীর সুন্দর চেহারার কসম আমার আল্লাহ খেয়েছে। ওয়াল্লাইলি যা সাজার দ্বারা আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কালো কালো চুলের কসমকে আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমি আপনাকে কোনোদিন বলে নাই, এখনো বলবো না, কিয়ামত পর্যন্ত না, আখিরাতে পরকালে কোনোদিন নবী আমি আপনাকে বলতে পারবো না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না। ঠিক কিনা ভাই? সবাই একসাথে বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার নবীর একটু মন খারাপ হয়েছে, নবীকে নিয়ে সমালোচনা করেছে, নবীর মন ভালো করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে কোরআনের আয়াত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর সেই নবীর ইজ্জত নিয়া এই বাংলাদেশে কথা হয়েছে। নবীকে লুচ্ছা নবী বলা হয়েছে, নবীকে ধর্ষক নবী বলা হয়েছে। এই স্বৈরাচার হাসিনা তার কোনো বিচার করে নাই। তার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে তার ফাঁসি হয়ে গেছে। কি কথা কি ভুল বললাম? আপনি ভালো করে লক্ষ্য করেন তো কার দালালি আপনি করেছেন, কোন নেতার গোলামি আপনি করেছেন। যে নেতা তার বাবার বিরুদ্ধে কিছু বললে তার ফাঁসি হয়ে যায়, তার চাকরি থাকে না। অনেক মসজিদের ইমাম সাহেব মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম না ধরে দোয়া করার কারণে চাকরি চলে গেছে। অনেক আলিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর ছবি না রাখার কারণে প্রিন্সিপালের চাকরি নাই। কি কথা কি ভুল বললাম নাকি? আর এই বাংলাদেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, বিচার হবে কি? উল্টা আপনারা পত্রিকা খুলবেন, এই আসাদ নূর নামক এক নাস্তিক আমার নবীকে একের পর এক লুচ্ছা নবী বলেছে, ধর্ষক নবী বলেছে। ওর বিচার এই বাংলাদেশে হয় নাই। বিচার হবে কি? বরং তাকে আরো বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে এই স্বৈরাচার। এরপরে আপনারা কি ভোলা জেলার নাম শুনেছেন যুবক ভাইরা? এই ভোলায় বুরহানুদ্দিনে বিপ্লব চন্দ্র সুম নামক এক মুশরিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল নবীর ইজ্জত নিয়ে কথা বলার কারণে। এলাকার লোকজন সবাই খেপে গিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছিল। সরকারের কাছে এক দফা এক দাবি, নবীর ইজ্জত নিয়ে বিপ্লব চন্দ্র সুম নামক মুশরিক কথা বলেছে, নবীকে ধর্ষক বলেছে, নবীকে লুচ্চা নবী বলেছে। সরকার বাহাদুরের কাছে বিচার চেয়েছিল, কিন্তু এই স্বৈরাচার হাসিনা কি করলো? ভারতের পুলিশ দিয়া গুলি করে রসুলের আশেকদের জায়গায় গুলি করে মেরে ফেললো। 5-6 জন রসুলের আশেকদেরকে গুলি করে মেরে ফেলেছিল। আপনারা কি মনে করেন যারা এই খারাপ কাজগুলি করেছে তাদের বিচার এই বাংলাদেশে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এদের এক একটাকে ধরে ধরে বাংলার শাপলা চত্বরে
ওই সুপ্রিম কোর্টের সামনে খোলা ময়দানে ওদেরকে টুকরা টুকরা করে ফেলতে হবে নবীর দুশমনদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার এটুকু বিশ্বাস আছে নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্তপথিক বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী উমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাব বেঁচে নাই। আল্লাহর কসম তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত এই সিরাজগঞ্জ থেকে বিদায় নেয় নাই। যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেখে যত সময় প্রাণ আছে, দেহে যত সময় রক্ত আছে, প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব। ভবিষ্যতে নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে আমরা তার বিচার করব। কারা কার রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। তাকবীর যা দিয়েছেন মোটামুটি হয়েছে, মশামাছি গিয়েছে আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজ এরকম হলে চলবে না, কারণ আমরা হলাম তালহার জাত, আমরা হলাম উমারের জাত, আমরা হলাম আবু বকরের জাত। এমন তাকবীর দিতে হবে যেন স্বৈরাচার যেমন পালায় চলে গিয়েছিল তার সঙ্গপঙ্গ এখনো যারা ঘুরে বেড়ায় আর কুটকুট কুটকুট করে এখনো আছে না নাই? এরা যাতে তওবা করে জীবনের মতো, যার কোনোদিন আওয়ামী লীগ করবো না, সব জামাতের একেবারে সহযোগী হয়ে যাব, সব বিএমপিতে যোগ দিব নাকি? আমার ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, আসুন আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা জীবন দিতে পারি। ঠিক কিনা বলুন? যে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন। কি কি আছে এই সূরার ভিতরে, কি শান, কি মর্যাদা রয়েছে, আপনারা কি আমার সাথে শুনতে রাজি আছেন? এখন আর সেই দিন নাই, এখন আর সেই দিন আছে? কোরআন থেকে কথা হবে। কারণ যদি সাহস থাকে একবার স্টেজে এসে বাধা দিয়ে দেখো, পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে। কথা বলেন না কেন মিয়া? তোর কত বড় সাহস আছে, স্টেজে আয় বাধা দিয়ে দেখ। ঠিক কিনা বাজান? পিঠে চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে না? বক্তাদের উপরে কম হামলা হয় নাই, আলেমদের উপরে কম হামলা হয় নাই, কম চেষ্টা করো নাই এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। কি দোষ করেছিল আমির হামজা, কি দোষ করেছিল মামুনুল হক, কি দোষ করেছিল রাফিকুল ইসলাম মাদানী, কি দোষ করেছিল কলিজার টুকরা আল্লামা সাইদি হুজুর। আরে কথা বলে না? যিনি 50টি বছর তাফসীর করেছেন তাকে বানিয়েছে ধর্ষক, তাকে বানিয়েছে লুচ্ছা, তাকে বানিয়েছে মার্ডার কেসের আসামি। কথা বলেন? 13টি বছর তাকে জেলের ভিতরে কষ্ট দিয়েছে। কষ্ট দিলি তাকে কেন তোরা মারলি? শেষ পর্যন্ত মোদি দাদার কথা শুনে এই স্বৈরাচার ডাইনি, এই সাইকো হাসিনা ষড়যন্ত্র করে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? কারোর বিচার এই বাংলাদেশে হোক বা না হোক, কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে যারা হত্যা করেছে উন্মুক্ত খোলা ময়দানে ওদের বিচার হবে। কোথায় পলায় থাকবে? দাদা বাবু কয়দিন তোমার ছাতার তলে রাখবে? শিকল দিয়া বেঁধে টেনে হেঁচড়ে সিরাজগঞ্জের জমিনে এনে তোমার ফাঁসি হবে। কথা বলেন না কেন? সিরাজগঞ্জের মুসলমান ইনায়েতপুরে আমরা নেটে দেখি নাই, একেবারে ইন্ডিয়ার রোয়াদেরকে থানার ভিতরে আটকাইয়া একসাথে আগুন ধরায় একেবারে শেষ করে দিয়েছে। তো সেই জাত এখনো মরে যায় নাই। আমরা সব সময় তৈরি আছি। আগের মতো নাকের সরিষার তেল দিয়ে আমরা রাতে এখন ঘুমাই না, এখন আমরা রাতে ঘুমাই কোরআন নিয়া। ঠিক কিনা বলেন ভাই? আসুন আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি দিনের কসম, রাতের কসম, ওই আবু জাহেল উতবা সায়বা ওয়ালিদ ইবনে মুগীরা যেই যা বলুক না কেন নবীজি আপনি মন খারাপ করবেন না, ও নবী আমি আপনাকে ভুলি নাই।
কি মজার কথা শুনে আমার নবীর মনটা ভালো হয়ে গেছে। এরপরে রাত আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। নবী আপনাকে যতই গালমন্দ করুক, আপনার বিরুদ্ধে ওরা যতই সমালোচনা করুক, ও নবী এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। বন্ধু দুনিয়ার চাইতে আপনাকে আমি পরকালে সম্মানিত করব। আমি আল্লাহ, আমার পরে হবে আপনার স্থান। এই দুনিয়াতে যে যা বলুক না কেন নবীজি আপনি মন খারাপ করবেন না, কারণ এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না, চিরস্থায়ী থাকতে হবে পরকালে। ওই পরকালে আমি আপনাকে এমন সম্মানিত করব আপনার উপরে কেউ সম্মানিত হতে পারবে না। তাফসীর বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখালেন বন্ধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, জেল খাটতে হবে। শিয়াবে আবু তালিবে আপনার না খেয়ে থাকতে হবে, জেলে থাকতে হবে। বন্ধু মনের ভিতরে এই চিন্তা করতে হবে দিন কায়েমের আন্দোলনে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে ইসলামের কাজ, কোরআনের কাজ, আমাদের কাজ, দাওয়াতি কাজে এগিয়ে যেতে হবে। আশা থাকবে পরকালে আমার আল্লাহ তার প্রতিদান দিবে। ঠিক কিনা ভাইজান? আর আমরা তো এই যে আমাদের যারা মাথার মুকুট, আল্লামা সাইদি হুজুরের যদি ওই ইচ্ছাই থাকতো দুনিয়াতে তার বাদশাহিত্য করার, তিনি বাদশাহিত্য দুনিয়ায় পেত না। তাকে অনেকভাবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি জীবনটাকে কারাগারে উৎসর্গ করে দিয়েছে, এই স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলুন? এজন্যই তো কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি একটু লক্ষ্য করেন তো ভাই, আল্লামা সাইদি হুজুর ইন্তেকাল করেছে, আরে তার জন্য তো মানুষের কলিজা ফেটে যায়। কেউ যদি ওই পিরিজপুরের জমিনে যায়, আল্লামা সাইদি হুজুরের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে। এই যে পেকুয়াতে আল্লামা মিজানুর রহমান আজহারী হুজুর এসেছেন, তাফসির করেছেন, সবাই তাফসির শুনেছে, প্রায় 15 লক্ষ তাওহীদি জনতা সেখানে হাজির হয়েছিল। কিন্তু মানুষের মনে একটা কষ্ট ছিল, আল্লামা সাইদি হুজুর যদি এই ময়দানে আসতো ওয়াজ করা লাগতো না, তার সুন্দর চেহারা দেখলেই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। আহা কি করলি রে আওয়ামী লীগ, কি করলি তোরা, কলিজা আঘাত দিয়ে দিলি তোরা। কথা বলেন বাজান? এ বাজান আপনি থাকবেন না, 80 বছর 100 বছর পরে আমরা কেউ থাকবো না, কিন্তু আমার মনে হয় আল্লামা সাইদি হুজুরের নাম কিয়ামত পর্যন্ত এই মঞ্চে বক্তারা বলবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনারা ছবিগুলো দেখেছেন সাইদি হুজুরের ইন্তেকাল করার পরে যে ছবি, তার মুখের ভিতরে জান্নাতি হাসি মাখা ছবিটা ছিল। কি পাগল ছিল, আপনারা গেছেন কিনা জানি না। ওই জানাজা নামাজে আমরা গিয়েছিলাম, এই স্বৈরাচার হাসিনা এত খারাপ, সাইদি হুজুরের লাশটাকে নিয়েও রাজনীতি করেছে। তারা ওই লাশটাকেও ভয় পেত, কারণ এই হাসিনা জানতো যে সাইদির উত্তরসূরিরা একবার যদি তারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে একবার যদি দাঁড়িয়ে যায়, ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। সাইদি হুজুরের লাশটা পর্যন্ত খুলনার মাটিতে, তার মনের ইচ্ছা ছিল তার একটি মাদ্রাসা রয়েছে, দারুল কুরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসায় তার জন্য কবরের জায়গা রাখা রয়েছে, তার ওসিয়াত ছিল। আমি ওই সাইদি সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্র, হুজুর বলতেন যে আমার কবরটা এখানে দেবা, আমি এখানে বসে মসজিদের আজান শুনবো আর হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনবো।
এই জানোয়ারের বাচ্চাগুলি, মুনাফিকের বাচ্চাগুলি, আবু জাহেলের উত্তরসূরিরা সাইদি হুজুরের লাশটা পর্যন্ত খুলনায় ঢুকতে দেয় নাই। জানাজা হওয়ার কথা 2টায়, ফোন দিয়ে বলে তাড়াতাড়ি 11টায় জানাজা দাও, 12টায় জানাজা দাও। মানুষ এই সিরাজগঞ্জ থেকে গিয়েছে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, বাহির থেকে, বিভিন্ন সারা পৃথিবী থেকে মানুষ এসেছে তার জানাজা নামাজে, কিন্তু জানাজা নামাজটা পর্যন্ত মানুষ পড়তে পারে নাই। শোনো, কলিজার টুকরা আল্লামা সাইদি হুজুরের জানাজা নামাজটা যারা পড়তে দাও নাই, এই বাংলার জমিনে কুত্তার জায়গা হবে, তোমাদের জায়গা হবে না। আরে কথা বলেন না কেন মিয়া? রাগ করে গেলেন আমার উপরে? কম অত্যাচার করেন। একটা কুকুরের যে দাম ছিল বাংলাদেশের একজন আলেমের দাম এই স্বৈরাচার হাসিনার কাছে ছিল না। বেশ্যাদের তালিকা হয় নাই, মদখোরের তালিকা হয় নাই, ধর্ষকদের তালিকা হয় নাই, খালি হুজুরদের তালিকা করছে। একবার 15 জন, একবার 19 জন, লাস্টে করলো 116 জন। এই 16 জন বক্তার 29 নম্বরে আমার নামটাও আছে। আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন, ফয়সাল আহমেদ হিলালি, ওই 16 জনের 29 নাম্বারের নামটা আমার আছে। আমি একজন সামান্য নগণ্য বাংলাদেশের সবচাইতে একেবারে নিচু শ্রেণীর একজন আলোচকও হতে পারি নাই। একটু কথা বলি, মাঠে ময়দানে চাকরি গেছে, বাড়িতে ডেলি একবার পুলিশ যেত, প্রায় সময় ফোন দিয়ে হুজুর কোথায় আছেন, কি করেন, সময় সময় রাগের চোটে বলতাম কি যে ভাই গাঁজা খাচ্ছি বসে। বলবে খালি ফোন, মাহফিলের মতো। এই সিরাজগঞ্জে কই আমার ভাই কই? এই যে সিরাজগঞ্জের মাটিতে আমার প্রোগ্রাম ছিল, এই আপনাদের আশেপাশে কোথায় জানো, রওনা হয়েছি খুলনা থেকে, ট্রেনে উঠে কত কষ্ট করে উল্লাপাড়ায় কাছাকাছি চলে এসেছি। ফোন এসেছে, পুলিশ এসে হাজির, স্বৈরাচার হাসিনার দালালেরা এসে হাজির। কয় ইনি হলো উস্কানিমূলক বক্তব্য দেয়, ইনি হলো সরকার বিরোধী বক্তা, ইনাকে পারমিশন দেওয়া যাবে না। মাহফিল বন্ধই করে দিল এই আপনাদের এলাকাতে। আল্লাহ পাক সেই সময়টা করে দিয়েছে। তোমরা মনে করো না ডক্টর শফিকুর রহমান তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েছে, ঠিক আছে, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এটা মনে করো না যে তোমাদের অন্যায়ের বিচার এই বাংলার জমিনে হবে না। কথা বলেন না কেন? বিচার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী বিচার হবে। ভাইজান বলুন তো, এই বাংলাদেশে ধর্ষণ ছিল কিনা? ধর্ষণ এখনো আছে কিনা? বিচার হয়? চুরির বিচার হয়? আমার বাগেরহাটের 3 বছরের তানিয়া, কয় বছর? 3 বছরের তানিয়া, শিশু সন্তান, ফুলের মতো বাচ্চা, স্কুল থেকে একা একা আসতেছে। এই সোনার ছেলেরা 3 বছরের তানিয়াকে ধরে ধান ক্ষেতের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করতে গিয়ে দেখে তার লজ্জা স্থান ছোট, লোক পাঠাই দিয়েছে দোকানে যা বেলেট কিনে নিয়ে আয়। কি ভয়ানক ঘটনা! বেলেট কিনে এনে লজ্জা স্থান কেটে ফেরে ধর্ষণ করে এই লীগের পোলাপানগুলি হত্যা করে তার লাশকে গাছে ঝুলিয়ে রেখেছে। হাসিনার দালাল থাকার কারণে তাদের বিচার এই বাংলাদেশে হয় নাই। আমার বাগেরহাটের ঘটনা নেটে সার্চ দেন, সব চ্যানেলে প্রচার করা হয়েছে। কি ক্ষমতা ছিল তাদের জানেন? থানায় গিয়েছে, পুলিশগুলাও ছিল সব তাদের দালাল, সব তাদের কথায় উঠতো আর বসতো। পুলিশের কাছে গিয়েছে, বলছে তারা হলো ক্ষমতায়, তোমার মেয়েকে বাপকে বলতেছে তোমার মেয়েকে ধর্ষণ করেছে, চুপ থাকো, বেশি লাফালাফি করো না, তোমার বউকে ধর্ষণ করে ছেড়ে দিবে। এদের বিচার করা দরকার নাই? কিভাবে করবেন? কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করতে হবে, নয় বিচার হবে না। কোরআনের রাজ যদি বাংলার সংসদে কায়েম হয়ে যায়, এসব ধর্ষকরা কেউ মাথা উঁচু করে মাটিতে হাঁটতে পারবে না। আপনারা রাগ করবেন না আমার উপরে, কলিজার ভাইরা। আপনি আওয়ামী লীগ করতেই পারেন, করেছেন, একটু বিবেক দিয়ে ভাবুন দেশের কি উপকার করেছেন তিনি। কোথায় যায়, কোথায় যায়? না না, মুরব্বী না, হ্যাঁ 1 নাম্বার, ঠিক আছে চলে আসেন। খবরদার, যদি জরুরত ছাড়া কেউ উঠে চলে যান তাহলে মনে করবো আপনি এখন আওয়ামী লীগ করেন। কথা ভুল বললাম নাকি? এখন আবার অনেকে কানে ফোন দিয়ে ম্যাডাম আপনারা ছাড়া ভালো লাগে না, আপনি কোথায়? বা টেনশন করো না, আমি ঠুস করে ঢুকে পড়বানি বাংলাদেশে।
আমরাও তো তুই আয়, তুই আয় সাইকো মহিলা ডাইনি, তুই আয়, তোর জন্য জুতার মালা নিয়ে রেডি আছে সিরাজগঞ্জের ভাইরা। ঠিক কিনা বলুন? কারুরে বাদ দিয়েছে বলেন? জামাত ইসলামের নেতাদের ধরলো, কাদের মোল্লার ফাঁসি দিল, মতিউর রহমান নিজামের ফাঁসি দিল, সরমনার ফয়জুল করিম বরিশালে নির্বাচনে গেল, পিঠে আর দাঁত ভেঙে রক্ত বের করে দিল। তুমি তাবলিগ করো, তাবলিগের মধ্যে মারামারি লাগাই দিল। সব হলো আওয়ামী লীগের চক্রান্ত। ইন্ডিয়ায় গিয়া বসে, তিনি বসে নাই, এই কয় আমি ঠুস ঠাস করে ঢুকবো, এই একবার লিকশা লিক লাগায়া, একবার ফকির লিক লাগায়া, এরপরে কিস্তির লোভ দেখায়া, এরপরে ইসকন নামক সন্ত্রাসদেরকে লেলিয়ে দিয়া একের পর এক বাংলার জমিনে মানুষের মধ্যে একটা হয়রানি সৃষ্টি করছে। আমরা বলি আপা আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন। বাংলাদেশে আরেকটা জেলা এখনো স্বাধীন করতে বাকি আছে, সেই জেলার নাম হলো গোপালগঞ্জ। এই গোপালের বাচ্চারা ওই এলাকা মাহফিল না বন্ধ করে দিয়েছে। আমাদের উচিত গোপালগঞ্জে সব ইমাম সাহেবদের এলাকা ত্যাগ করা উচিত। এখনো নাস্তিকের বাচ্চারা ওই এলাকায় বেঁচে আছে। এই যে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি বাস যেতেছিল গোপালগঞ্জের উপর থেকে অতর্কিত হামলা করে, আপনারা দেখেছেন কিনা নিউজটা ভাইজান? হামলা করে রক্তাক্ত করেছে আমার দেশের ছাত্র জনতাদেরকে। আমরা ছেড়ে দিব না তোমাদেরকে, আমরা ছেড়ে দিব না তোমাদেরকে। কোরআনের রাস একবার বাংলার সংসদে কায়েম হয়, প্রত্যেকের বিচার হবে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আলোচনা করতেছিলাম আল্লামা সাইদি হুজুর, মতিউর রহমান নিজামী সহ বাংলার তাওহীদি জনতা যারা জীবন দিয়েছে ইসলামের জন্য, খালিদ আমার ভাইরা যারা জীবন দিয়েছে কোরআনের জন্য, যারা জীবন দিয়েছে দেশের জন্য, তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত তাদের কথা মনে রাখবে। স্টেজে, মঞ্চে, মসজিদে, তারা খানকায় বসে তাদের জন্য দোয়া করবে। কিন্তু তুমি স্বৈরাচার হাসিনা, তোমার নেতাকর্মী যারা মরবে, এই যে কয়দিন একটা মরছে আল্লামা সাইদি হুজুরের নামে যে মামলা করেছিল, কি জানি নাম, কি নিজুম না কি জানো তো নাম, আরে বলেন না কে জানো, এই যে সাইদি সাহেব হুজুরকে নিয়ে মামলা করেছিল, মারা গেছে। সবাই শুধু ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি হাসিনাও যেদিন মারা যাবা জনগণ সবাই লিখবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জীবন করে তোমার কি লাভ হলো? তোমার এহকালও গেল, পরকালও গেল। কি করেছো তুমি? দেশের রাস্তা করেছো, ব্রিজ করেছো, কালভার্ট বানিয়েছো, সব বিদেশ থেকে টাকা হাওলাত করে দিনা করে এনেছো, ঋণ করে এনেছো। আর দেশের মানুষের মাথায় ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলি তুমি সব নিজের সুইস ব্যাংকের ভিতরে রেখেছো। এর বিচার হবে না বাজান? এর বিচার হবে না? আমার কলিজার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবীজি যে যাই বলো টেনশন করবেন না। ও মুসলমান, ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পক্ষে। এই হক আর বাতিলের লড়াই তো এখন না, এই হক আর বাতিলের লড়াই হাবিল কাবিল থেকে শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল হলো ইবলিস। হকের পক্ষে ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল হলো নমরুদ। কি হয়েছে ভাইজান? কোনো সমস্যা? হকের পক্ষে ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল ফিরাউন। স্পষ্ট আয়নার ভাষায় বলতে চাই, আমরা একের পর এক অত্যাচার নির্যাতন সহ্য করে হকের পক্ষে কথা বলেছি, ন্যায়ের পক্ষে কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করার জন্য এই দেশের আমার ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, নেতারা, তারা হকের পক্ষে কথা বলেছে। আর এই স্বৈরাচার হাসিনা হকের বিপক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? তাহলে সম্মানিত হবে কারা? যারা হকের পক্ষে ছিল তারাই সম্মানিত হবে, আর হকের বিপক্ষে যারা ছিল তারা হবে এই পৃথিবীর একেবারে নিকৃষ্ট মানুষ হিসেবে মানুষের কাছে তারা পরিচিত লাভ করবে। আমার কলিজার ভাইরা, তাহলে
এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ক্ষমতা আমাদের দরকার নাই। কথা কয় না? এই দুনিয়ার শান্তি আমাদের দরকার নাই, দুনিয়ার আরামায়েশ। একজন কয় আছে। অবাজান দুনিয়ার শান্তি দিয়ে কি করবেন? কারণ আমাদের শান্তি দরকার হলো কবরে, ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলেছেন, যারা ইমানদার, যারা মুত্তাকি ফরহেজগার, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, তাদের জন্য দুনিয়াটা হলো কষ্টের জায়গা। আর বেঈমান যারা, আমার ভাইয়েরা, টাউটার যারা, সিটার যারা, তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কিন্তু যারা দুনিয়ায় করবে আরাম, কবরে গেলে শুরু হবে ব্যারাম। আর আমাদের দুনিয়ায় ব্যারাম, কবরে গেলে শুরু হবে আরাম। বিশ্বাস করেন, এই দুনিয়ার ক্ষমতায় থাকার জন্য 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করেছি, কম চেষ্টা করেছে। আপনি আপনার নিজের বাড়িটা সুন্দরভাবে সাজালেন, এবার যুবক ভাইরা, মার্বেল পাথর দিয়া, সুন্দর টাইলস দিয়া আপনি একটা গোসলখানা বানিয়েছেন। আজকে রাতে যদি আপনি মারা যান, আগামীকাল আপনার সন্তানেরা বলবে নাকি, আমার বাবা নিজের হাতে বাথরুমটা, গোসলখানাটা নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে, আমার বাবার গোসলটা ওই গোসলখানায় দিতে হবে, বলবে নাকি? একটু বিবেক দিয়ে ভাবেন। গোসল দেয়া হবে মসজিদের খাটিয়ার উপরে, মসজিদের ওই কম দামি যেই চকিটা বানানো হয়েছে, সবাইকে যেখানে গোসল করা হয়, গোসল করানো হয়, ওই খাটিয়ার উপরে, ওই চকিটার উপরে আপনার গোসল করানো হবে। অর্থাৎ এক কথায় বুঝে নিতে হবে, এই দুনিয়ায়, এই দুনিয়া হলো থাকার জায়গা নয়, আখিরাত হলো থাকার জায়গা, চিরস্থায়ী জায়গা। আমার আল্লাহ তার নবীকে এইটা বোঝালেন, বন্ধু, দুনিয়াতে আপনাকে যে যা বলো আপনি মন খারাপ করবেন না, এই দুনিয়ার চাইতে পরকালে আপনাকে আমি সম্মানিত করব। তাফসীর বুঝতেছেন? এরপরে রাতে চলে যাব। আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। এইবার হলো আলোচনা। আমার আল্লাহ আমার নবীকে কি কি দিলেন সান্ত্বনা দেওয়ার জন্য? আমার আল্লাহ আমার নবীকে কাউসার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কাউসার দান করলেন। এই কাউসারের পানিটা হলো দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিষ্টি। এই কাউসারের পানি পান যদি করতে হয়, একমাত্র আমার নবীর হাত দিয়েই করতে হবে, কারণ এই কাউসারের মালিক আমার আল্লাহ তার নবীকে বানাই দিয়েছে। তা নবীর আশেক হওয়া লাগবে না? নবীর উম্মত হতে হবে না? আমার নবী বলেছে লাউ খাওয়া সুন্নাত, এইটা আমরা মানি। আমার নবী বলেছে জিলাপি খাওয়া সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটা মানি। কিন্তু আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া আমার নবী পাথর খেয়েছে। আমার নবী কোরআনের কথা বলার কারণে শিয়াবে আবু তালিবে জেল কেটেছে। এই সুন্নাত, এই সুন্নাতের কথা বললে হুজুর রাজনীতি করে। এই সুন্নাতের কথা বললে কি কয়, হুজুর তুমি রাজনীতির বোঝো কি বেটা? আমার নবী 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। কথা বলেন না কেন? ভালোভাবে লক্ষ্য করেন মুসলমান ভাইরা আমার, এমন একটা যুগে আমার নবীকে আমার আল্লাহ তার উপরে কোরআন নাজিল করেছিলেন, যেই যুগটার নাম হলো জাহিলিয়াতের যুগ। এমন কোনো খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগের মানুষ করতো না। আরে বাংলাদেশের মানুষ তো ভালো, ওই জাহিলিয়াতের যুগের মানুষ আওয়ামী লীগের চাইতে খারাপ ছিল।
কথা কয় না। জাইলাতের যুগের মানুষ এত খারাপ ছিল